কাইনেটিক অ্যান্ড থার্মোডাইনামিক ইনোলেট। মনে করো আমার কাছে কম্পাউন্ডটা হচ্ছে এইটা। তো এই যে কম্পাউন্ডটার তোমার কাছে দুটো অপশান আছে ইনল করবার। একটা হলো এইখানকার হাইড্রোজেনটা পড়ে ইনল হতে পারে, গ্রিন কালিতে দেখাচ্ছি। তাহলে তখন আমার কাছে ইনলটাকে দেখতে হবে এইরকম। ঠিক আর একটা আমার কাছে হতে পারে ইনল তৈরি, সেটা হলো যেটা আমি ব্ল্যাক কালিতে দেখাচ্ছি। এই হাইড্রোজেনটা পড়ে এই বন্ডটাও পড়ে উঠতে পারে। তাহলে তখন আমার কাছে ইনলটা হবে এই রকম দেখতে। এখন এই যে দুখানে ইনল হলো, আমি যদি একবার দেখার চেষ্টা করি, এই যে ডবল বন্ডটা তৈরি হয়েছে, এই ডবল বন্ডটার আলফা হাইড্রোজেন কতগুলো আছে। তো এটা হলো CH3, এটা CH2, এটা CH2। তার মানে আলফা হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে 2, 4 আর 3, মানে 7 টোটাল। আচ্ছা, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে দেখো, এই স্ট্রাকচারটার ক্ষেত্রে যদি দেখো, তাহলে এটা CH2, এটা CH2, তার মানে আলফা হাইড্রোজেন হচ্ছে 4। তাহলে মোর স্টেবল কোনটা? মোর স্টেবল যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমার কাছে এইটা। ঠিক, আলফা হাইড্রোজেন বেশি, তাই জন্য এই জিনিসটাকে বলবো আমরা থার্মোডাইনামিক ইনোলেট। আর আলফা হাইড্রোজেন কম, তার মানে লেস স্টেবল, তাই এটা কাইনেটিক ইনোলেট। এখন প্রশ্ন হলো কোনটা কখন তৈরি হবে। কাইনেটিক ইনোলেট তৈরি হয় যদি তোমার কাছে বেসটা বড় সাইজের হয়। মনে করো এরকম একটা বেস নিলে, তাহলে বেসটা বড় হলে স্টেরিক এফেক্ট কাজ করবে, তাই জন্য চেষ্টা করবে কম স্টেরিক এফেক্ট হবে এমন একটা হাইড্রোজেন নিতে। তাহলে এই হাইড্রোজেনটা স্টেরিক এফেক্ট কম, তাহলে এই হাইড্রোজেনটাকে নেবে। কিন্তু যদি বেসটা ছোট সাইজ হয়, তাহলে যেটা মোর সাবস্টিটিউট ডবল বন্ড হচ্ছে, সেখানকার হাইড্রোজেন নিয়ে ইনোলেট তৈরি করবে। তার মানে কাইনেটিক ইনোলেট তৈরি হয় যদি বেসের সাইজটা লার্জ হয়ে থাকে। যেমন এই সাইজ, এই বেসটা হলো লার্জ, LDA যেটা, ঠিক আছে। আর NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো ছোট বেস, এগুলো কি করবে? থার্মোডাইনামিক্যালি ইনোলেট তৈরি করবে। এখন এই দুটো ইনোলেট কি একই রকমভাবে কাজ করবে? তো আমরা এটা দেখবার জন্য আমি দু ধরনের রিয়াকশান তোমার সামনে তুলে ধরছি। মনে করো একটা ইনোলেট, থার্মোডাইনামিক্যালি ইনোলেটই তৈরি হয়েছে, এরকম একটা ইনোলেট তৈরি হয়েছে। এই ইনোলেটকে আমরা একটা 1 ডিগ্রি হ্যালাইড নিয়েছি। দেখো থার্মোডাইনামিক্যালি ইনোলেটটা এই বন্ডটা এখানে পড়বে, এখানে স্টেরিক এফেক্ট আছে, কিন্তু 1 ডিগ্রি হ্যালাইড, তাই স্টেরিক এফেক্ট অতটা নেই এই বন্ডটা, তাই জন্য খুলে যাবে। তার মানে আমার কাছে প্রোডাক্টটা তৈরি হবে এইখানে এইটা। কিন্তু মনে করো এরকমই একটা থার্মোডাইনামিক্যালি ইনোলেট তৈরি হয়েছে আমার কাছে, OH বা O- যে ফর্মে খুশি লেখো, অসুবিধা নেই। আমি নিয়েছি একটা সেকেন্ডারি হ্যালাইড। তাহলে যদি সেকেন্ডারি হ্যালাইড নিই, তখন কি করবে? এইটা গিয়ে এখানে গিয়ে অ্যাটাক করতে পারবে না, কারণ এই যে গ্রুপগুলোর জন্য স্টেরিক এফেক্ট কাজ, ওই যে CH3 গ্রুপগুলোর জন্য স্টেরিক এফেক্ট কাজ করবে, তাই এটা হবে না। কিন্তু ও তখন কি করবে? এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এইটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে এবং এই বন্ডটাকে এখানে ফেলে ব্রোমিনটাকে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হবে? এইটা হবে, আর এটা এই হাইড্রোজেনটাকে নিল। একই ঘটনা কিন্তু তুমি ফেস করবে যদি এটা 3 ডিগ্রি হ্যালাইড নাও। 3 ডিগ্রি হ্যালাইড নিলেও সেখানে স্টেরিক এফেক্টটা আরও বেশি, বুঝতে পারছ? তাহলে এই কার্বনে গিয়ে এই যে রিয়াকশান করে গিয়ে এটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করার চান্সটা থাকবে না। তখন সে কি করবে? এই E2 মেকানিজমের সময় এইটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটা এখানে ফেলবে, এটাকে বার করে দেবে। তাহলে আমার কাছে এই জায়গাটা দুটো CH3 অ্যালকিন তৈরি করে দিল। তাহলে এই ব্যাপারটা খেয়াল করতে হবে কিন্তু
যে 1 ডিগ্রি হ্যালাইড হলেই কেবলমাত্র কিনা SN2 রিয়াকশানটা হবে, কারণ স্টেরিক এফেক্টটা অতটা কাজ করবে না থার্মোডাইনামিক ইনোলেটের ক্ষেত্রে। কিন্তু যখনই এটা 2 ডিগ্রি বা যখন 3 ডিগ্রি হবে তখন SN2 রিয়াকশান না হয় এটা E2 মেকানিজম ফলো করবে স্টেরিক এফেক্টের জন্য। তাহলে বুঝতে পেরেছ ইনোলেট কত রকমের হয়, থার্মোডাইনামিক্যালি কাইনেটিক্যালি কেন হয়। বেস বড় নিলেই আমার কাছে কাইনেটিক্যালি ইনোলেট তৈরি করবে, লেস সাবস্টিটিউট ইনোলেট। আর থার্মোডাইনামিক্যালি ইনোলেট মানে মোর সাবস্টিটিউট ইনোলেট। থ্যাংক ইউ।